নমস্কার বন্ধুরা, আমি রীতা বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাগানে চলে এসেছি নিম পাতা তোলার জন্য। তো আপনাদের সামনে আমি দুটো রেসিপি রেখেছি, একটা নিম পাতার রেসিপি আর একটা রেখেছি গেঁদালি পাতার বড়া। এই দুটো রেসিপি কিন্তু খুব উপকারী। তো দেখুন, আমি এভাবে নিম পাতাগুলো তুলে নিচ্ছি, একদম কচি কচি নিম পাতা। আর আমার এই নিম গাছটা ছোট্ট নিম গাছ, ওই জন্য আমি নিজেই তুলে নিচ্ছি। আর নিম গাছ আছে, ওগুলো কিন্তু অনেক বড় বড়, ওগুলো লাগাল পাওয়া বহুত মুশকিল। তো এইভাবে আমি নিম পাতাগুলো তুলে নেব। আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর পাশের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এইভাবে আমি কিন্তু নিম পাতাগুলো তুলে নেব। আর বন্ধুরা, এই নিম পাতার রেসিপি কিন্তু খাওয়া খুবই ভালো, শরীরের পক্ষে কিন্তু খুব উপকার, ছোটোর থেকে বড় সবার। কিন্তু নিম পাতা অনেকে খেতে চায় না, তেতো লাগে বলেই। আর আমি যেভাবে নিম পাতার রেসিপিটা বানাবো, আপনারা কিন্তু সেইভাবে বানাবেন, তাহলে সকলেই কিন্তু খেতে খুব পছন্দ করবে। অনেকেই হয়তো অনেক রকমভাবে বানান, আমি কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে বানাবো। আর এইভাবে বানালে কিন্তু তেতোটা একটু কম লাগবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে এই ধরনের ভালো ভালো রেসিপি আপনাদের সামনে পৌঁছে যাবে। তো চলুন, আমার বাগানে আম গাছ আছে, দেখি কতগুলো আম হয়েছে, আমি একটু দেখে নেব। এই যে বন্ধুরা, এখানে আমার একটা আম গাছ আছে, ডালগুলো একদম পুরো নিচে ঝুলে গেছে। আর আমগুলো আমার ধরেছে কি সুন্দর। আর এই আমগুলো কিন্তু পাকলে দারুণ মিষ্টি হয়, কাঁচাতে একটু টক খেতে, কিন্তু পাকলে পরে দারুণ খেতে লাগে। আর এই আম গাছগুলো আমার খুব সুন্দর হয়েছে বাগানে। 3টে আম গাছ আছে আমার বাগানে, একটা হিমসাগর আর 2টো আমার এমনি আম আছে। তো চলুন, আমি এখন বাগানে কিছু গেঁদালি পাতা তুলে নেব, আর তারপরে আমি রান্নাঘরে যাব। তো চলুন সঙ্গে। এখানে আমি কতগুলো বড়া বানানোর জন্য গেঁদালি পাতা তুলে নিচ্ছি। তো দেখুন আমার কত গেঁদালি পাতা হয়েছে, কি সুন্দর একদম কচি কচি গেঁদালি পাতা। খাওয়ার জন্য টুকটাক বাগানে একটু একটু সবই আছে। এখন খুব রোদ গরম, তো ওই জন্য কোনো সবজি লাগাতে পারছি না, একদম রোদে পুড়ে যাচ্ছে। এই যে এইভাবে পাতাগুলো আমি তুলে নিচ্ছি সব, এটার মধ্যে রেখে দেবো, পরে ঘরে গিয়ে আমি বেছে নেবো পাতাগুলো। কত গেঁদালি পাতা বলো, এগুলো কিন্তু বড়া খেতে দারুণ লাগে। তো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, বেসন কিংবা মুসুর ডাল, বেসন দিলেও চলবে, মুসুর ডাল দিলেও চলবে, খেতে কিন্তু খুব ভালোই লাগে, মন্দ লাগে না শুকনো ভাতে। আমি বাগান থেকে নিম পাতা আর গেঁদালি পাতা তুলে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। তো দেখুন, আমি নিয়ে এসেছি, এই যে এখানে আমি গেঁদালি পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে নিম পাতাগুলো আমি নিয়েছিলাম, নিম পাতাগুলো আমি আগে শুকোতে দিয়ে দিয়েছিলাম, বাড়িতে এনে এগুলো ভালো করে শুকিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এতটা আমার নিম পাতা লাগবে না, কিছুটা নিয়েছি আর বাকিটা আমি রেখে দিয়েছি। তো গেঁদালি পাতাটা এখন আমি বেটে নেব বড়া করার জন্য। তো 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আদা নিয়েছি, এগুলো একসঙ্গে আমি বেটে নেব। তো চলুন আমি এগুলো বেটে নিই। আর এখানে বেগুন নিয়েছি, বেগুন আর নিম দিয়ে আমি আজকে বানাবো রেসিপিটা। তো চলুন আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। আর আমি এগুলো এখন বেটে নেবো গেঁদালি পাতাগুলো। এই যে আমার গেঁদালি পাতাটা বাটা হয়ে গেছে, আমি সুন্দরভাবে গেঁদালি পাতাটা একদম বেটে নিয়েছি মিহি করে। এখানে 2টো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি গেঁদালি পাতাটা ভালোভাবে বেটে নিয়েছি। তো এটা আমি বাটানোর পর এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর এখানে একটা কড়াই নিয়েছি, কড়াই নিয়ে এই যে বেগুনগুলো আমি ছোটো ছোটো করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই বেগুনটা একটু আমি ভাপিয়ে নেব জল দিয়ে, নিম বেগুন করার জন্য। তো কড়াইয়ের মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভাপিয়ে নেব।
এই যে আমি কড়াইটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম, গ্যাসটা জ্বেলে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে আমি একটু ভাপিয়ে নেব, বেশি সময় লাগবে না, 2 মিনিট মতো ভাপিয়ে নেব। আমি বেগুনটা ভাপতে দিয়েছি 2 মিনিটের জন্য। তাকে আমি গেঁদালি পাতার সঙ্গে বেসনটা মেখে নিচ্ছি। এই যে গেঁদালি পাতা আমি বেটে রেখেছি, বেসনটা আমি দিয়ে দিলাম। আমার যতটা পরিমাণে বেসন লাগবে সেই পরিমাণে বেসনটা দিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, এখানে হলুদ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো আর 1 চামচে জিরে গুঁড়ো দিয়ে, আর আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য আমাকে আর লঙ্কা দেওয়ার প্রয়োজন হবে না আমার। এগুলো ভালোভাবে আমি মেখে নেব। এই নিম পাতা ভাজা আর এই গেঁদালি পাতার বড়া শরীরের পক্ষে খুব উপকারী। এই যে আমি একসঙ্গে ভালোভাবে বেসন দিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এতে কুচনো পেঁয়াজ দিতে পারেন, আমি আজকে পেঁয়াজ দিলাম না। এই যে খুলে এবার দেখে নেব জলটা মরেছে কিনা। আমার একদম বেগুনের মধ্যে জলটা পুরো মরে গেছে, আর বেগুনটা ভালোভাবে আমি ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেবো, আর এই বেগুনগুলো সব আমি নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে। এই গেঁদালি পাতা, নিম পাতা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু পাওয়া যায়, ওই জন্য আমরা মাঝের মধ্যে এগুলো খাই। আর এগুলো খেলে কিন্তু খুব ভালো। শহরে হয়তো এইসব জিনিস পাওয়া যায় না, আর আমাদের গ্রাম সাইডে এই জিনিসগুলো পাওয়া যায় বলে আমরা মাঝের মধ্যে এইসব জিনিসগুলো খাই। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াই আমি তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আগে আমি বড়াটা ভেজে নেব, তারপরে আমি নিম পাতাটা ভাজবো, নাহলে কড়াইটা তেতো হয়ে যাবে, তখন বড়াগুলো আমার তেতো লাগবে। তো ওই জন্য আগে আমি বড়াটা ভেজে নিচ্ছি। আমার এক পাশটা বড়াগুলো হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টে দেবো। উল্টে পাল্টে ভালোভাবে এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব। এই যে বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার এগুলো আমি নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা হয়তো দেখে ভাববেন বড়াগুলো কি কালো, কিন্তু বড়াগুলো কালো হলেও খেতে কিন্তু খুব ভালো। যে কালো হয় তার কিন্তু মনটা খুব ভালো হয়, সেই রকম এই বড়াগুলো দেখতে কালো কিন্তু খেতে খুব ভালো। যে বাকি আমার ইয়েটা আছে সেটা আমি বাকিটা আবার ভেজে নেব। বড়াগুলো হয়ে গেছে আমার, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেল। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নিমটা ভেজে নেব। শুকনো কড়াইয়ে নিমটা আগে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। নিমের গন্ধটা খুব সুন্দর, এই নিমটা ভাজার সময় গন্ধটা এত সুন্দর বেরোয়, মনে হয় এটা দিয়েই ভাত খাই। লাল লাল করে আমি নিমটা ভেজে নিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো। এগুলো কিন্তু সব সর্ষের তেলে আমি রান্না করছি, আর সর্ষের তেলে এই রান্নাগুলো কিন্তু খেতে ভালো লাগে। নিমের মধ্যে একটু লবণ দিয়ে নেব। এই নিম পাতার মধ্যে লবণ একটু দিতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না খেতে। এইভাবে নিম পাতাটা আমি একটু মুচমুচে করে ভেজে নেব। নিম পাতাটা আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার নিম পাতাটা ভাজা হয়েছে। এবার আমি এই ভাপানো বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে একদম ভেজে নেব। বেগুনের মধ্যে যদি জল থাকে সেই জলটা আমি এইভাবে শুকনো করে একদম ভালোভাবে ভেজে নেব। আর এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। অনেকে তো অনেক রকমভাবে নিম পাতা বানিয়ে খান, আমি কিন্তু এইভাবেই নিম পাতা বানিয়ে খাই। আমি বেগুন দিয়ে বানালাম, অনেকে আলু দিয়েও বানায়, তবে বেগুন দেওয়া নিম পাতাটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। অনেকেই তো আলু পছন্দ করেন না, তো এইভাবে বেগুন দিয়ে ভেজে আপনারা খাবেন।
এই যে নিম পাতা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর একটা বাটির মধ্যে এগুলো নামিয়ে নেবো। আর আমাদের যে গেন্দালি পাতার বড়া আর যদি নিম পাতা ভাজা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর পাশের বন্ধুদের শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার আমি এগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রেসিপি দুটো হয়ে গেছে, আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। আপনাদের রেসিপিগুলো আমার কেমন লাগলো? আর বড়াটা দেখতে কিন্তু কালো লাগছে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই নিম পাতাটা কিন্তু শুকনো ভাত দিয়ে খেতে দারুণ লাগে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আপনাদেরকে একটু আমি বড়াটা খেয়ে দেখাচ্ছি। দারুণ হয়েছে বন্ধুরা, বড়াটা দেখতে কালো কিন্তু খেতে খুব ভালো লাগছে। তো আজকাল রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভালো ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব আপনারা করে রাখবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।